নিয়ে। সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। নামটি আমাদের কাছে অচেনা হতে পারে, কিন্তু এই ভিডিওর শেষেই আমার বিশ্বাস তোমরা এই ব্যাপারটির সাথে পুরোপুরি পরিচিত হয়ে যাবে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? ধরা যাক আজ থেকে 5000 বছর আগের কথা, কিংবা ধরে নাও তারও আগের কথা। মানুষ যখন গুহায় বসবাস করত, তখন মানুষজন খাবার কিভাবে খেত? তারা কোনো একটা প্রাণী শিকার করত এবং তারপরে সেটিকে পুড়িয়ে কিংবা যেভাবেই হোক, কাঁচা হোক কিংবা পুড়িয়ে হোক, তারা খেত। এখন কে কত পরিমাণ শিকার করলো এগুলো তো লিখে রাখতে হয়। তারা হয়তোবা এই যে গুহার দেয়ালে বিভিন্ন রকম ছবি আঁকতো। ধরা যাক কেউ গরুর ছবি আঁকলো কিংবা কেউ পাখির ছবি আঁকলো। এটা দ্বারা হয়তোবা বোঝা যেতে পারে, গরুর ছবি যদি কেউ আঁকে তাহলে হয়তোবা মনে হতে পারে সে 50টি প্রাণী শিকার করেছে। কেউ যদি পাখির ছবি আঁকে তাহলে হয়তোবা বোঝা যেতে পারে সে 10টি প্রাণী শিকার করেছে। এখন এই পাখির সাথে কিংবা গরুর সাথে কি আজকের দিনের 10 কিংবা 50-এর কোনো মিল আছে? কোনো মিল নেই। এটি হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটি এই কোথায় সংখ্যাটি বসছে সেটির উপর নির্ভর করে না এবং এদের নিজস্ব কোনো মান নেই। সেটি হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে যদি কোনো এক জায়গায় এই গুহার দেয়ালে গরু আর পাখি থাকতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম এটি হচ্ছে 60। কিন্তু কোথায় কোনটি বসলো, যদি পাখি আগের ছবি আঁকা থাকতো এবং গরুর ছবি পরে আঁকা থাকতো তাহলে এটি কিন্তু 60ই হতো। তার মানে পাখির ছবি কিংবা গরুর ছবি কোথায় আছে এটা কিন্তু আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হচ্ছে গরুর ছবি আর পাখির ছবি। এবারে আসা যাক পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা এখনের দিনে যে সংখ্যা ব্যবহার করি। ধরা যাক আমি একটি সংখ্যা লিখলাম 246। এই সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর প্রতিটি অঙ্ক নিজস্ব মান রয়েছে, যেমন এটি দ্বারা 6 বোঝাচ্ছে, এই সংখ্যাটি দ্বারা 4 বোঝাচ্ছে, এটি দ্বারা 2 বোঝাচ্ছে। এবং এটির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন 6 এখানে কিন্তু একক স্থানীয় অঙ্কে বসেছে, 4 দশক স্থানে বসেছে, 2 শতক স্থানে বসেছে। তার মানে এই সংখ্যার যে প্রকৃত মান সেটি এই স্থানীয় মানের উপর ডিপেন্ড করে। 2 যেহেতু শতকের ঘরে বসেছে তার মানে এখানে আছে হচ্ছে 200। 4 যেহেতু দশকের ঘরে বসেছে তার মানে 4 × 10 তার মানে 40 একক। 6-এর ঘরে যেহেতু বসেছে 6। এভাবেই আমাদের একটি সংখ্যা সৃষ্টি হয়। সুতরাং আমরা বলতে পারি আমরা সংখ্যা পদ্ধতিকে প্রাথমিকভাবে 2টি ভাগে ভাগ করতে পারতাম। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেখানে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান নেই, সেটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে অঙ্কগুলোর নিজস্ব